মসুর ডাল আর চাল কুমড়ো দিয়ে একটা মজার রেসিপি আজকে আমি করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি প্রেসার কুকারটা চুলায় দিয়ে একটু শুকিয়ে নিলাম। এরপরে আমি চাল কুমড়ো আগে থেকে কেটে রাখা ভালো করে ধুয়ে ঢেলে দিলাম। এরপর আমি মসুর ডাল ধুয়ে রাখা ঢেলে দিলাম। এরপরে আমি দিয়ে দেব কিছু রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। এর সাথে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ এবং পরিমাণ মতো পানি, 2 কাপের মতো পানি দিলেই যথেষ্ট, যেহেতু চাল কুমড়োয় পানি বের হবে। এরপর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এরপরে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আটকিয়ে 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটি দেওয়া শেষ হলে প্রেসার কুকার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে নেব। এরপরে আমি আরেকটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি দিয়ে দেব কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি ও কিছু শুকনো মরিচ কুচি। এটা এই পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কুচি তেলে দিয়ে আমি একটু ভেজে নেব। আমাদের বরিশালের ভাষায় এটাকে বলে বাগার। আমি এখন ডালটায় বাগার দেব। ভালো করে নেড়েচেড়ে ডালটাও নেড়েচেড়ে ধনিয়া পাতাটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি বাগারটা এর মধ্যে ঢেলে দেব। বাগারটা ঢেলে দিয়ে আবার ভালো করে ডালটা নেড়েচেড়ে দেব। এরপরে চুলা বন্ধ করে দেব। হয়ে গেল আমার আজকের মজাদার চাল কুমড়া ডালের রেসিপি।